নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন সিম্পল একটা মজাদার রেসিপি সঙ্গে নিয়ে। সিম্পল হলেও ভীষণ মজার হয় খেতে এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর তাজা শাকগুলো বাড়ি থেকেই এনেছে। এই শাক আমি এখন আমার শাশুড়ি মাকে দিয়েছি একটু কেটে দেওয়ার জন্য। আমার শাশুড়ি মা শাকসবজি কেটে দিতে ভীষণ পছন্দ করেন। ওনাকে দিলে উনি খুব সুন্দর করে কেটে দেন, তাই আজকেও দিলাম। ফিরে আসব কেটে তারপর আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। শাক সব কেটে নেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মাই কেটে দিল। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর চলে যাব রান্নায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর তাজা তাজা শাক। এই শাকগুলো আমার বাড়ি থেকে আনা হয়েছিল। আমার মা এসেছে আমার বাসায়, আসার সময় নিয়ে আসছেন। এখানে কিন্তু অনেকগুলো শাক। আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো, তাই শাকের পরিমাণটাও বেশি। এখন চলে যাব রান্নায়। শাক ধুয়ে নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। শুরুতেই আমি শাকগুলো একটু ভাপিয়ে নেব, তাই একটা প্যান বসিয়ে তাতে পরপর সব শাকগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া কিংবা সিদ্ধ করে নিলে শাক রান্নার সময় তেল একটু কম দিলেই চলে, আর শাক তাড়াতাড়ি নরম হয়ে আসে। আমি একে একে সব শাকগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আর কিছুই দেব না, শুধু লবণ দিয়েই শাক সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব যাতে শাক ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে শাক আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। শাক সিদ্ধ হয়ে আসলো। মাঝখানে আমি দুই একবার এসে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। শাকগুলো চুলা থেকে নামিয়ে আমি সেই প্যানটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলো। এখন সে গরম তেলে দিয়ে দেব 2-3টার মতন লাল শুকনো মরিচ। তারপর দিচ্ছি রসুন কুচি। রসুন আমি কুচি করিনি, এগুলো হচ্ছে দেশি ছোটো রসুন। এগুলো একটু থেতলিয়ে তারপর দিলে খুব সুন্দর সুগন্ধ হয়, তাই আমি এগুলো একটু তেতলিয়ে হামানদিস্তার মধ্যে তারপর দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে মরিচ আর রসুন ভেজে নিলাম। এর চেয়ে বেশি আর কড়া করে কিন্তু ভাজবো না। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা শাক। শাকগুলো সব দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিতে আমি কিন্তু পেঁয়াজের ব্যবহার করব না, আমি শুধু রসুনের ফ্লেভারেই এই শাকটা বানাবো। এগুলো একদম গ্রাম থেকে আমার মা সরাসরি নিয়ে আসছে। খুব তাজা আর সুন্দর শাক। এভাবে রান্না করলেও দারুণ হয় খেতে। তাই আমি আর কোনো কিছু না দিয়ে শুধু রসুন বাগা দিয়ে আর লাল শুকনো মরিচ বাগা দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। শুরুতে আমি শাক সিদ্ধ করার সময় ঢাকনা দিয়েছিলাম,
এখন কিন্তু আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই শাকটা নেড়ে চেড়ে ভালোভাবে রেডি করে নেব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। দেখুন বন্ধুরা, পানি কিন্তু একদম শুকিয়ে আসছে। এভাবে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে পানিটা একদম শুকিয়ে নিতে হবে, না হলে ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও 3-4 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 3-4 মিনিট পর। আবারও কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। এভাবে নাড়াচাড়া করতে করতে কখন যে রেডি হয়ে গেল মজাদার এই শাকের রেসিপিটা। একদম রেডি। ঢাকনা ছাড়া করেছি বলে শাকের সুন্দর কালারটা একদম থেকে গেল। যদি ঢাকনা দিতাম কালারটা একদম ফ্যাকাশে হয়ে বিশ্রী হয়ে যেত, তখন আর দেখতে ভালো লাগতো না। দেখতে ভালো না লাগলে ছোট বাচ্চাদের কোনো কিছু খাওয়াতে খুব কষ্ট হয়ে পড়ে। এভাবে ঝরঝরে সুন্দর করে শাক রেডি করে দিলে বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপিটা। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।